সবকিছু এখনো শেষ হয়ে যায়নি, খেলা তো মাত্র শুরু। এটা কি বললেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা? আমি নিশ্চিত করে বলতে পারি এই খবর শোনার পর ঢাকা ক্যাপিটালসের যারা সমর্থক আছেন আপনারা নতুন করে আবারও ঢাকা ক্যাপিটালসকে নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য হবেন। তো কি বলেছেন থিসারা পেরেরা, চলেন আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই যে লাইক বাটনটা আছে, একটা লাইক দিয়ে দেন, তারপর কথা শুরু করি। থিসারা পেরেরা আজকে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন এই যে ঢাকা ক্যাপিটালস তাদের উপরে সমর্থকদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী এতদিন যে খেলতে পারছিলেন না, এ বিষয়ে কিছু বলুন এবং এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এখনও পর্যন্ত সম্ভাবনা কতটুকু এ বিষয়ে বলুন। মূলত দুটি বিষয় ছিল। প্রথম বিষয়টা ছিল মানে প্রত্যাশা পূরণের ব্যাপারটা। তখন থিসারা পেরেরা বলেছেন যে আমরা দল হিসেবে কিন্তু অতটা খারাপ না, দল হিসেবে ভালো, কিন্তু আমাদের খেলাটা আসলে ক্লিক করতেছিল না, যার কারণে আমরা ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ হেরে গেছি। তবে গত 3 ম্যাচের মধ্যে আমরা 2টি ম্যাচ জিতেছি। একটা ছিল বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়া জয়, যে রেকর্ড বিপিএলে প্রথমবার, এবং আজকের ম্যাচটা তো দেখেছেন। সো অলরেডি আমরা 2টি খেলা জিতেছি এবং সামনে আরও 3টি খেলা বাকি আছে। এই 3টি খেলা যদি আমরা জিততে পারি তাহলে যেটা হবে, আমাদের প্লে অফ খেলার এখনও সুযোগ থাকবে। প্লে অফ বলতে সেরা 4 আর কি, সেমিফাইনালের ব্যাপারটা। তো থিসারা পেরেরা এখনও স্বপ্ন দেখতেছেন তিনি সেমিফাইনাল খেলবেন এবং সেই অনুযায়ী আগামী 3টা ম্যাচ খেলবেন। ঢাকা ক্যাপিটালসের অনেক সমর্থক আছেন, ইতিমধ্যেই আমাকে ফেসবুকে মেসেজ করেছেন, ভিডিও নিচে কমেন্টস করেছেন যে ভাই ঢাকার কি আরও কোনো সমীকরণ বাকি আছে, বা ঢাকা কি এখনই বাদ পড়ে যাচ্ছে, নাকি ঢাকার আরও কোনো সুযোগ আছে। সুযোগ আছে বলতে আসলেই সুযোগ আছে। এখন মেন যে ব্যাপার সেটা হলো আমাদেরকে ভাই আগে ম্যাচ জিততে হবে। এই যেমন আজকে আমরা সিলেটের বিপক্ষে জিতেছি, এর পরবর্তীতে যে খেলাগুলো আছে 3টা খেলা, এর মধ্যে কিন্তু একটা বড় দল রয়েছে। সেই বড় দল হচ্ছে ফরচুন বরিশাল। ইতিমধ্যে চট্টগ্রামের মাঠে ফরচুন বরিশালের সাথে ঢাকা ক্যাপিটালস একবার হেরে গেছে। এর পরবর্তী খেলাটা অবশ্য ঢাকার মাঠে, নিজেদের হোম গ্রাউন্ডে, অর্থাৎ নিজেদের সাপোর্ট, নিজেদের দর্শক সব কিছুই থাকবে ঢাকার মাঠে। এখন সেখানে যদি ঢাকা ক্যাপিটালস চমক দেখাতে পারে তাহলে সেটা নিঃসন্দেহে ঢাকা ক্যাপিটালসের জন্য প্লাস পয়েন্ট হবে। এছাড়াও বাকি যে খেলাগুলো আছে এই খেলাগুলোতে যদি ঢাকা ক্যাপিটালস জিততে পারে তাহলে ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট হবে 10। এরপর অন্যান্য দলের কার পয়েন্ট কোথায় দাঁড়ালো, নেট, রান রেট সব কিছুর হিসেব করে তখন দেখা যাবে আসলে ঢাকা ক্যাপিটালস কোন পর্যায়ে রয়েছে। তবে এখনও আশা ছাড়তে রাজি না থিসারা পেরেরা। তিনি আশাবাদী মানুষ, তিনি আশা রাখেন, প্লে অফ খেলার স্বপ্ন তিনি দেখেন। কি মনে হয় আপনাদের, ঢাকা ক্যাপিটালসের কি প্লে অফ খেলাটার কোনো সুযোগ আছে, বা প্লে অফ খেলতে পারবো ঢাকা? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।